হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নুশাস ডায়েরি। আজকে আমি হাজির হয়েছি একটি ইফতার প্রিপারেশন ব্লগ নিয়ে। আজকে আমাদের বাসায় একটা ইফতারি দাওয়াত ছিল, তাই এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আম্মু ফার্স্টে বিরিয়ানির মাংসটা রেডি করছিল, পাশে হালিমটা বসিয়ে দিয়েছিল, যেহেতু হালিমটা হতে অনেক বেশি টাইম লাগে। এখানে আমি পাস্তা রান্না করে নিচ্ছিলাম, আমার হাতের এই পাস্তাটা খুবই বেশি মজা হয়। দেন এই পাশে আম্মু ভাবলো যে চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়ে, যেহেতু অনেকগুলো আইটেম অনেক টাইম লাগবে। দেন এটা হলো আমার পাস্তার ফাইনাল লুক। এটা খুবই বেশি মজা হয়েছিল। দেন আমি বাকি কাজগুলো করতে নিয়েছিলাম। ওই দিন খুব রাশের মধ্যে ছিলাম, তাই তেমন একটা ক্লিপস নেওয়া হয়নি। এখানে ফ্রাইয়ের কালারটা খুবই বেশি সুন্দর এসেছে। দেন আমি এখানে বুটটা পাকার দিয়ে নিচ্ছিলাম। দেন কাকি ফল সব কেটে নিচ্ছিল, ডিম চপের প্রিপারেশন রেডি করছিলাম। দেন আম্মু আসর আজানের পর ইফতারি ভাজতে শুরু করলো। এখানে ইফতারি অলমোস্ট ভাজা শেষ। এখানে আমার বানানো সিঙ্গারাটা আমরা ভাজছিলাম। দেন আমি নানেরও প্রিপারেশন নিয়েছিলাম। এখানে আমার টোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। নানের টোটা রেডি করার পর এখানে আমি হালিমটা আবার একটু গরম করে দিয়েছিলাম এবং উপর দিয়ে পেরেস্তা দেওয়ার জন্য পেরেস্তাটাও রেডি করে নিয়েছিলাম। দেন আমি এক এক করে আমার সবগুলো ইফতার সাজিয়ে নিই। এখানে বিরিয়ানির পোলাওটা রান্না করা হচ্ছিল। এখানে আমার বিভিন্ন পদের ফল, 2 পদের শরবত, মাঠা, ভাজা পোড়া তো ছিলই, সাথে আমরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। এখানে বুন্দিয়া, জিলাপি। দেন আমার এই নানটা লুকটা খুবই ভালো এসেছে, সাথে ছিল হালিমটা। ওই দিন হালিমটাও খুব বেশি মজা হয়েছিল। আর এখানে আমি কিছু মাফিন বানিয়েছিলাম, সেগুলোও সুন্দরভাবে চকলেট আর ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, তাই নিচেই বসার ব্যবস্থা করেছিলাম, কারণ ডাইনিং টেবিলে জায়গা হবে না। এখানে ডাইনিংয়ে আবার মুড়ি মাখার প্রস্তুতি ছিল। এটাই ছিল আমার ছোট্টখাটো একটা দাওয়াত প্রিপারেশন ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।